আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আমিও ভালো আছি আল্লাহ পাকের রহমতে। আমার চ্যানেল যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি কেউ আমল করে থাকেন চ্যানেল দেখে সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো জিনকে বশ করার দ্বিতীয় পন্থা বা আমল। 2 নং আমল আজকে দিতেছি। আমলে যাওয়ার আগে আপনারা নিয়মকরণ বোঝার আগে আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, না বুঝলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। সম্মানিত ভিউয়ার্স, জিনকে বশ করার 2 নং যে আমল সেটা আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে এগুলো জিনের আমল, জিন বশ করার, তা না হলে আপনি কেটে কেটে যদি দেখেন এগুলো সম্পূর্ণ বিশ্বাস্ত আমল। হয়তো আপনার ব্রেনের সমস্যা হয়ে যাবে, অথবা জিন এসে ভুল হলে কোনো জায়গায় আপনাকে সমস্যা করবে। তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বুঝবেন, একবার না বারবার দেখবেন, বুঝবেন, তারপর আমল করবেন। আর একজন সঠিক আমলওয়ালা ওস্তাদের কাছ থেকে ইজাজত নেবেন। যদি ওস্তাদ না থাকে আমার সাথে যোগাযোগ করে ইজাজত নিয়ে তারপর আমল করবেন। আমি সরাসরি বই থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, কোনো ডুপ্লিকেট কোনো কিছু না এখানে। আমার মতো এরকম ইউটিউবে সরাসরি এরকম ভিডিও কেউ দেয় কিনা আমার জানা নেই। আপনারা যারা দেখেন এরকম সরাসরি বই কিতাব থেকে চ্যানেলে ভিডিও দেওয়া খুব কম আছে। তো এরকম আমল, এরকম গুপ্তবিদ্যা দিবে না। আমি এভাবে চেষ্টা করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার। আপনার একেবারে 25টা আমল দিব জিন বশ করার, তারপরে পরিবশ করার আমল দিব। জিন বশ করা শেষ হয়ে গেলে এরপরে পর্যায়ক্রমে আরও আমল আসতে থাকবে, তদবির আসতে থাকবে। আপনারা চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। যারা কবিরাজ আছেন তারা অবশ্যই আমার এই আমলগুলো দেখে বুঝতে পারবেন যে এগুলো কি ধরনের আমল, এগুলো কি ভুয়া নাকি আসলেই বাস্তব। কিতাবটার নামই হলো জিনকে বশ করার আমল। আচ্ছা, এবার চলি কিভাবে কি করতে হবে। আপনি আল্লাহ তাআলার জন্য 9 দিন রোজা রাখবেন। দেখেন, যদি ভুয়া হইতো তাহলে এখানে রোজার কথা বলা হইতো না। আপনি আল্লাহ তাআলার জন্য 9 দিন রোজা রাখবেন, আর এ অবস্থায় মানুষ থেকে দূরে নির্জন ঘরে অবস্থান করবেন। হালুয়া ও ফল ব্যতীত আর কিছু খাবেন না। এই দিনগুলোতে নিম্নের দোয়াটি প্রতি ওয়াক্ত নামাজের পর 170 বার পাঠ করবেন, আর ঘুমানোর সময় 2000 বার পাঠ করবেন। নবম দিনে অর্থাৎ 9 দিন যেদিন হবে সেই দিনে প্রকাশ হবে আপনার সামনে এক খাদেম ব্যাঙের আকৃতিতে। আপনি তার কাছে চাবেন মহিলাকে বশ করা, জাদু নষ্ট করা, মহব্বত সৃষ্টি করা, অবৈধ সম্পর্ক ভাঙ্গা, জিনকে বশ করা, জ্বর সারানো এবং জালেমকে পরাস্ত করা। এই বিষয়গুলো ফলে সে আপনাকে সাদা পাথর দেবে। এবার যখন আপনি ওই পাথরটি নড়াচড়া করবেন আর লোবানের ধোঁয়া দিবেন, তখন ওই জিন আপনার সামনে এসে হাজির হবে আর আপনার প্রয়োজন পূরণ করে দিবে। তবে আমল করার সময় এই জিন হাজির করার সময় যে কোনো সুগন্ধি ঘরে জ্বালাবেন। আচ্ছা, এখানে নিয়মগুলো আমি স্পষ্টভাবে আপনারা দেখতে পারতেছেন। জুম করে একবারে কাছে নিয়ে দেখাচ্ছি। একবার না বারবার দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে আমলে বসবেন। ভুল করা যাবে না। এখানে আপনার একজন কবিরাজের জন্য যা যা দরকার সব কিছুই এই জিন করে দিবে, এবং অন্য অন্য জিনকেও বশ করে দিবে। কারণ এই জিন যে আপনার এই আমলে বশীভূত হবে সে অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী হবে। সে অন্য জিনকেও আপনার বশীভূত করে দিতে পারবে। এবার আসেন দোয়াটি। আকবিল ইয়া দারিয়াইলু আলা ইফরিতি সামরিয়াদ বিহাক্কে
আহ ইয়া ইয়াহ হুয়া হুয়াল্লাহুল আহাদু ইয়া বানুখু ওয়া শিকিদু আকবিল বেহাক্কে সামরাদিন অতিবরদিন ওয়া আউজিন অতিগুবিন। এই হলো দোয়াটি। এই দোয়াটি আপনি আমি আস্তে আস্তে উচ্চারণ করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। দোয়াটি আগে আপনারা মুখস্থ করে নেবেন, তারপরে আমলে বসবেন। আমি আবারও বলি, কোনো ভুল করা চলবে না, তাহলে কিন্তু মাথার ব্রেন নষ্ট হয়ে যেতে পারে, জিন এসে আপনার কোনো ক্ষতি করে দিতে পারে। এটা আসবে একটা ব্যাঙের আকৃতিতে, আপনাকে একটি সাদা পাথর দিয়ে যাবে। ওই পাথরটা সময় মতো যখন হাজির করা দরকার হবে তখন নাড়াচাড়া করবেন, তখন উনি জিনের আকারে আসবে। ওনার কাজ হবে, ওনাকে দিয়ে আপনি কী কী কাজ করাতে পারবেন তা কিন্তু বলে দেওয়া হয়েছে। উনি ওই আপনার খাদেম হিসেবে থাকবে। আপনি তাকে দিয়ে বশ করাতে পারবেন, জাদু নষ্ট করাইতে পারবেন, মহব্বত সৃষ্টি করতে পারবেন, অবৈধ সম্পর্ক ভাঙতে পারবেন, জিনকে বশ করাইতে পারবেন, জ্বর সারাইতে পারবেন এবং জালেমকে পরাস্ত করতে পারবেন। এই বিষয়গুলো ফলে সে আপনাকে সাদা একটা পাথর দেবে। এই পাথর তার কাছ থেকে এরপর যখন আপনার কাছে হাজির হবে তখন সেই আপনাকে নিয়মকরণ বলে দেবে আপনি কীভাবে কী করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বার দিয়ে দিব, নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।